মিথ্যা গল্পটা এই অঞ্চলের গল্প এবং এই আমাদের অঞ্চলের মানুষের প্রেম, ভালোবাসা, তার ধর্মতাত্ত্বিক চিন্তা, সোসাইটি এগুলোর গল্প। সাধুর সরলতা এবং সাধুর জীবনের অনেক কিছুই আমাদের শৈশবে আলোচনা হতো। ইভেন আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি কিংবা পরবর্তী কাজ শুরু করি, সাধুর গল্প ঘুরে ফিরে আমার নানু বাড়ি বিভিন্ন জন বলতেন। সাধু এবং সাধুর ওয়াইফ এটাই সিনেমার মূল চরিত্র। মনের মতো চুল আমার হইলে আমি দন্য হয়ে যাইতাম। ওর খারাপ লাগতেছে আমার চুল কাটতেছে। সুমন ভাই যখন আমাকে শুরু দিকে ব্রিফ করে, সেটা ভাই আমাকে বলেই দিয়েছিল যে একদম গ্রামের মানুষ যারা হচ্ছে কৃষক, রাখাল, যেসব মহিলারা হয়তো গৃহিণী, শুধু গৃহিণীরা, তারা হচ্ছে বাইরেও ক্ষেত খামারে হয়তো কাজ করে, এইরকম মানুষগুলো দরকার। মহিলাও প্রচুর পাইছি, দামালি গীতের জন্য পাইছি। জেলে আমি হচ্ছে আজকে তো খুলনা থেকে, ফরিদপুর থেকে, যশোর থেকে বিভিন্ন কাস্টিং করছিলাম যারা গ্রামে নাটক করতেন কিংবা একটু প্র্যাকটিস করেন। বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে হচ্ছে একদম ছোট বাচ্চা, কোলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা ছিল ওদের সাথে কথা বলেছি, কারা কারা এই আমাদের এই গল্পটা পছন্দ করতেছে, আমরা তাকে ওভাবে করে দেখতে চাচ্ছি, এই জিনিসগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। পাশাপাশি আমরা যেখানে শ্যুট করছিলাম সার্ফিটা, সেই অঞ্চলে যে মানুষ তারা, তো যারা মিস্ত্রিরা, যারা কাজ করছিল, যারা মাটি ফেলছিল, যারা গাছ লাগাচ্ছিল, যারা আমাদের কাজ দেখতে আসছিল যে আমরা কি করছি পাগলামি, তারাই আমাদের চরিত্র পেয়ে গেল। এইখান থেকে কিছু চুল ছাড়েন, আর এই পাশ থেকে কিছু চুল লাগান, এই যে। আচ্ছা, তাদের সাথে আমরা আসলে মিশতে চাই যে ওখানকার মানুষজনে তো ভ্যারাইটি থাকে, একজনকে দেখলে তো হবে না, সকল মানুষকে দেখতে হবে, বাচ্চা বড় ছোট সবাই, সব ধরনের ক্যারেক্টারই তো আমাদের সিনেমায় থাকবে। এতক্ষণ মিয়া বাইরে বলতেছেন, যখন সাধু বলতেছে যে চোর না, তখন আপনার গায়ে লাগছে। আমাদের এখানে একটা পাগল ক্যারেক্টার ঢুকবে, বুঝছেন? দেখলেই বুঝতে পারবে। মানে রাশিদ আমার সবচেয়ে বড় হেল্প করেছে, সেটা হচ্ছে যে ওখানে একটা সমস্যা ছিল গ্রামে, কোনো মেয়ে মানুষ পুরুষ মানুষের সাথে কথা বলতে পারবে না, ছেলেদের সাথে পুরো ডিলিংসগুলো ওই দেখেছে। তো এই জায়গা থেকে আমার কোনো টেনশনই ছিল না। আমার যখনই বলতাম যে আমার এই বয়সের একজন পুরুষ লাগবে, অমুক বয়সের একজন পুরুষ লাগবে, ও তখন মানে সাথে সাথে আমাকে এনে হাজির করে দিত। আমাদের গল্পটা একটা সহজ সরল প্রেমের বা জীবনযাপনের গল্প যেহেতু, সো সেখানে আমরা কালার ওয়াইজ কোনো লাউড কালার আমরা ইউজ করতে পারবো না, যেটা আমাদের সিনেমার ফিলোসফিকে আসলে ধরে রাখতে পারবে না আর কি। কালার্স এমন এমন জায়গায় ইউজ করবো যেখানে আসলে কালারফুল করা উচিত, তাছাড়া আদারওয়াইজ আমরা কোনো কালারফুল কিছু ইউজ করিনি, সবসময় একটা গল্পের সাথে মিল রেখে কালারটাও সেভাবে রাখা হয়েছে। এইখানে এসে আমরা সিলেটে শ্যুট করেছি, বাট ডায়ালেক্টটা আসলে বেসিক্যালি ওই অর্থে ভরপুর পুনা, যশোর, ওয়েস্ট সাইডের ভাষা। আগুন কি এমনি এমনি হইরে ফেলাই দিয়ে আসলি, গ্রামের কাম গেল না, পুলিশ কেস খাবি শালা। আমাদের মনে আছে রিহার্সাল করতে গিয়ে শুধু ডায়লগ না, ওদের গান, ওরা কি গান গায় আর আমরা কি গান গাই, লোকাল যে গানগুলো, ওগুলো ওদের সাথে তাল মিলায় আমাদের যেতে হয়েছে। আমি পাগল, আমি মাছের সাথে আমি মাছকে খাওয়া দিচ্ছি আর কথা কইতেছি নিজের মতো। পাগলি কই কি মাছের সাথে কথা কোন যায় নাকি? প্রত্যেক দিন হচ্ছে রিহার্সাল করাই যে আমার ওই ক্যারেক্টারটার সাথে মানুষটা যাচ্ছে কিনা, বা সে আসলে এই চরিত্রটাকে ধরে
সুন্দর করে স্মুথলি নিয়ে যেতে পারতেছি কিনা। কিন্তু সাধুর যে গেট আপ, ও যেভাবে যায় সব কিছু, ওইটা আমি খুব রিয়েলাইজেশনে রাখছি যে সেই ছেলেটা এগিয়ে যাচ্ছে। ওকে যখনই আমি দেখছি তখনই আমি খুব মার্ক করছি। শার্টটা নিয়ে আসছে, শার্টটাকে ধুতে হবে না। আবার সাধুর চরিত্রটা আসলে একজন সাদা মাটা একটা চরিত্র, যেখানে সে তার কাপড় চোপড়টার ব্যাপারে যেটা হবে, সে আসলে শখ করে কখনো কাপড় চোপড় কিনে না। সে সবসময় যা পাইলো সামনে সেটাই পরবে আর কি। তো তার একজন মনিব আসেন যার বাসায় সে কাজ করে, তো দেখা গেছে বেশিরভাগ কাপড়ই তার থেকে নেওয়া। সে তার মনিবের কাছ থেকে যেটা পেলো পুরানো জামা কাপড়, সেটা নিয়ে সে সবসময় পরতে থাকে। পাগলি যেহেতু একজন চাইল্ডিশ ক্যারেক্টারের, তাকে আমরা আসলে গুছানোভাবে কখনো দেখাইতে চাইনি। তো যখন বিয়ে বা যখন ডিমান্ড করেছে আমরা তখনই তাকে শাড়িটা দিয়েছি আর কি। কাকে এই যে সাধু বউ আসেন। তো সেক্ষেত্রে আমরা যখন কন্টিনিউটির ব্যাপারটা যখন থাকে, একটা জামার ট্রাভেলটা অনেক দিন ধরে থাকবে, সেক্ষেত্রে আমরা 3-4টা বানিয়ে রাখি। ওকে প্রথমে ঢোকার পরে আমি ওরে চিনে ফেলছি, মানে কিন্তু আমি পান্নারে মনে হয়েছে এটা করতে নিলে গ্রাম থেকে নিলে একেবারে মনে হলো গ্রামের একটা ছেলে করতে করতে। পান্না হচ্ছে এক্সট্রোভার্টেড টাইপের ক্যারেক্টার ছিল। ও দুনিয়া ঘুরে দেখতে খুব পছন্দ করতো। তো এক্সট্রোভার্টেড টাইপের পান্না যখন আমরা আসলে খুঁজে পাই, ওকে ওই মাঠে ছেড়ে দেওয়া হয়। আসলে তো মনে হাওয়ারিও বুঝাইতেছি শাগো দুধার ভিতরে ভরে দে পানি বরফ, এই যে বরফ আছে বরফ দে বরফ। তো তার মধ্যে একটা যে উঠতি বয়সী একটা থাকে না, যে আমি নিজেকে গুছাবো, পরিপাটি পরবো, আমার নতুন ধরনের একটা জামা আসছে, আমি একটু ওইরকম কিছু নেব। তারপরে দেখা যায় যে সাধু পাগলির বিয়ের সময় সে নতুন জামা কিনে সে বিয়েতে যাবে, তারপর হচ্ছে প্যান্ট পরবে সে তখন, তারপর একটা কালো সানগ্লাস পরবে যাতে করে তাকে সুন্দর লাগে। এই পাগল গাদা পোলা পেটার বাচ্চা এরা 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 কি কিছু বুঝে কও? সাধু তো কথা বলতে পছন্দ করতো না, ওইদিকে পান্না আবার কিন্তু বিস্তার। তো সে জায়গা থেকে এই যে বিপরীত কেমিস্ট্রিটা, এটা সুন্দর করে মিলেছে। লালন ফকির রুশারি এক বাউল, যে আসলে একটা বাজারের মধ্যে একটা তার দোকান আছে। তার জীবিকার প্রয়োজনে সে কাঠ বিক্রি করে, কাজের বাইরে তার যে সময়টুকু সেই সময় সে গান করে। ওই দোকানে অনেকে আসেন, সাধু হয়তো ওই দোকানে যায়। ও সাধু ভাই, কই যাও? আসো। অন্য যুগে হয় তাহারা, এক যুগে রোদের প্রত্যেকটা চরিত্র হওয়ার জন্য আমার মনে হয় ওই টাইমের যে এই যাত্রা, ওই যাত্রা চরিত্রটাকে তৈরি করে, আরো কোনো কিছুই না। চলো 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 গাড়ি চলে এসছে, গাড়ি চলে এসছে, চলো। হ্যাঁ চলো চলো চলো।